21শে ফেব্রুয়ারি ৭৩ বছর আগে এই দিনে মায়ের ভাষার জন্য নিজেদের জীবন তুচ্ছ জ্ঞান করেছিল বাংলার নির্ভীক সন্তানেরা। বুক পেতে নিয়েছিল নিপীড়ক শাসকের গুলি, রক্তের দামে আদায় করেছিল মায়ের ভাষার মর্যাদা। ৫২ ভাষা আন্দোলনের ইতিহাসের সেই বাঁকের কথা জানাবো সম্রাট আনোয়ারের রিপোর্টে। এই বাংলার বাতাস, এই বাংলার মাটি, বাংলার মানুষ আর বাংলা ভাষা, এর চেয়ে সুন্দর কি আছে? আপন আর কি হতে পারে? যে ভাষায় এত দোতনা, অপরকে প্রাণের অনুষঙ্গ করার অভিপ্রায়, সেই ভাষাকে হেলা করার সাধ্য কারো ছিল না, কারো নাই। মুক্ত স্বাধীনচেতা বাঙালির নিজস্বতা, স্বকীয়তা পূর্ণতা পায় কেবল বাংলায়, বাংলা ভাষায়। তবে ভাষা যে পরিবর্তনশীল, পরিবর্তনের সে ধারা বহমান। ৫০ বছর পর যারা লিখবে তারাও আমার মতো করে এখন হয়তো ভাববে অনেকটা এরকমই, কিন্তু লিখবার সময় গল্পে, কবিতায়, উপন্যাসে, প্রবন্ধে কিংবা রাজনৈতিক স্মৃতিচারণে নিজের মতো করে এক ধরনের ভাষা তৈরি করবে। এবং এই ভাষা তৈরি করবার অধিকারটাই হচ্ছে মূলত ৫২ সাল এবং আমাদের বাংলা ভাষা। বাংলাকে রাষ্ট্রভাষা করার পথটা সহজ ছিল না। পশ্চিম পাকিস্তানের কটাক্ষ, জোর জবরদস্তি উপেক্ষা করেই ১৯৪৭ সালের ১৫ই সেপ্টেম্বর তমুদ্দুন মজলিস পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু নামে একটি পুস্তিকা প্রকাশ করে, যেখানে বাংলাকে পাকিস্তানের একটি রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার দাবি জানানো হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে সক্রিয় ভাষা আন্দোলনের শুরুটা হয় ১৯৪৮ সালের মার্চে। তৎকালীন রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করার অভিলাষ জানালে। পরের বছর ফেব্রুয়ারিতে পেশোয়ারের শিক্ষা বোর্ডের অধিবেশনে বাংলা হরফকে বাদ দিয়ে আরবি হরফে বাংলা লেখা প্রবর্তনের ঘোষণা দেয়া হলে ক্ষুব্ধ হয় পূর্ব বাংলার মানুষ। ভাষা আন্দোলনকে বেগবান করতে ১৯৫০ সালের ১১ই মার্চ গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, যারা পরবর্তীতে এগিয়ে নেয় ভাষার আন্দোলনকে। তারপর আসে ঐতিহাসিক ১৯৫২। আন্দোলন তখন চূড়ান্ত লক্ষ্যের দিকে ধাবমান। তা আরও গতি পায় ২৭ জানুয়ারি পল্টন ময়দানে পাকিস্তানের তখনকার প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে। এর প্রতিবাদে ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী ধর্মঘট ও ৪ ফেব্রুয়ারি ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের আহ্বান করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহযোগে হয় বিশাল শোভাযাত্রা, বিক্ষোভ। ২১শে ফেব্রুয়ারি দেয়া হয় হরতাল, সমাবেশ ও মিছিলের মহাপরিকল্পনা। পরিস্থিতি মোকাবেলায় জারি করা হয় ১৪৪ ধারা, কিন্তু সব নিষেধাজ্ঞা এড়িয়ে মিছিলে নামে ছাত্র জনতা। হামলার মুখে ছত্রভঙ্গ অবস্থায় পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলেই শহীদ হন আব্দুল জব্বার ও রফিকুদ্দিন আহমেদ। রচিত হয় ভাষার জন্য রক্তক্ষয়ী এক ইতিহাসের। পরবর্তীতে যা স্বীকৃত হয় আন্তর্জাতিকভাবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।